আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি দয়া করে, মেহেরবানি করে, করুণা করে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আহলে বাইত, সাহাবী আজমাইন দের উপরে এবং শহীদদের কবুলিয়াত, আত্মার মাগফিরাত কামনা করে জুমা পূর্ব আলোচনা শুরু করছি। আমি একটি কমন আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত। আমাদের দেশের প্রত্যেকটা জুমার খুতবার, সানি খুতবায় একেবারে শেষের দিকে এই আয়াতটা তেলাওয়াত করে থাকেন খতিবরা। বিশেষ করে খুতবাতুল আহকাম, এই উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তিনি খুতবার উপর একটা বই লিখেছেন, তার নাম দিয়েছে খুতবাতুল আহকাম। এবং বাংলাদেশের প্রায় 90% মসজিদে এই খুতবার বই দেখেই খুতবা পড়ানো হয়। বিশেষ করে সানি খুতবা, পরের খুতবাটা, দ্বিতীয় খুতবাটা, এই খুতবা শেষ করা হয় এই আয়াত তেলাওয়াতের মাধ্যমে। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি। এই আয়াত সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত। খুতবার মধ্যে এই আয়াতটা কখন থেকে সন্নিবেশিত হলো? এর আগে নির্দিষ্টভাবে খুতবায় এই আয়াতটা তেলাওয়াত করা হতো না। কারবালার ঘটনার পরে, তার আগে 20 বছর এই খেলাফতের দায়িত্ব পালন করেছেন হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে তার ছেলে ইয়াজিদ যখন রাষ্ট্র ক্ষমতায় আসে, রাষ্ট্র ক্ষমতায় আসার পরে আহলে বাইত অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে আহলে বাইত বলা হয়। এই পরিবারের সমস্ত অধিকারকে তারা কেড়ে নেয় এবং এই অবস্থায় প্রায় 90 বছর চলতে থাকে উমাইয়া শাসন। এই 90 বছরের মাঝখানে 4 বছর খেলাফতে অধিষ্ঠিত ছিলেন যাকে বলা হয় দ্বিতীয় উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। তিনি এই বৈষম্য দূর করলেন। শুধু বৈষম্য দূরই করেন নাই, আহলে বাইতের যে মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাণীর মধ্যে, হাদিসের মধ্যে বলেছেন, সেই মর্যাদাটা ফিরিয়ে দেওয়া হলো। এবং তিনি প্রথম শুরু করলেন খুতবার মধ্যে এই আয়াতটা সন্নিবেশিত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ প্রতিষ্ঠিত করা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার ব্যাপারে আল্লাহ নিজেই নির্দেশ করছেন, ওয়াজ করছেন কে? ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আদেশ করছেন কে? আল্লাহ। তাহলে এই আদেশের মালিক কে? আল্লাহ। আল্লাহ নিজেই বলছেন, আমি তোমাদের উপরে আদেশ করছি, নির্দেশ করছি, অর্ডার করছি যে ইহসান প্রতিষ্ঠিত করা,
বিল আদলি ওয়াল ইহসান, আদল এবং ইহসান দুইটা আলাদা শব্দ। আদল বলা হয় এমন শব্দকে যেই শব্দের ব্যাখ্যা করতে গেলে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির থেকে এক বিন্দু পরিমাণ কম পাবে না, এটাকে বলা হয় আদল। আমাদের দেশে ভিজিএফের চাউল দেওয়া হয়, সরকার এটা স্থানীয় সরকারের মাধ্যমে 10 কেজি, কোনো সময় 30 কেজি চাউল দেয়। এই চাউলটা বন্টন করা হয় কিভাবে? এটা কি ওই পরিবারের সদস্য কয়জন ওই হিসেব করে দেওয়া হয়, না পরিবার হিসেব করে দেওয়া হয়? পরিবার হিসেব করে দেওয়া হয়। এই পদ্ধতিতে বাংলাদেশের যে নিয়ম আছে, এই নিয়মে যেই বাড়ির বাসিন্দা আছে 10 জন, সেও 10 কেজি পায়। আবার যেই বাড়ির বাসিন্দা 5 জন, সেও 10 কেজি পায়। কোরআনের পরিভাষায় এটাকে আদল বলা হয় না, এটাকে আদল বলা হয় না। আদল বলা হয় 10 জন সদস্য যেই বাড়ি আর 5 জন সদস্য যেই বাড়ি, 5 জন সদস্য যদি 10 কেজি পায়, তাহলে 10 জন সদস্য যেই বাড়ি তাকে দিতে হবে কত কেজি? 20 কেজি দিতে হবে, ডবল দিতে হবে। এইটা হচ্ছে আদল। এটার নাম কি? আদল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এই ইনসাফ কায়েম করেছেন, আদল কায়েম করেছেন, অর্থাৎ বৈষম্য দূর করেছেন। এজন্য আজকের খুতবার বিষয় হবে বৈষম্য দূরীকরণে ইসলামের নির্দেশনা। কিছুদিন আগে আমাদের দেশে সরকার যেই আন্দোলনে টিকে থাকতে পারে নাই, সরকারের পতন হয়েছে, সরকার সব ফেলে দিয়ে পালাই গেছে। এদেশের ছাত্র এবং জনতা যে আন্দোলনটা করেছে, সেই আন্দোলনের নাম ছিল কি? বৈষম্য বিরোধী আন্দোলন। অর্থাৎ আমাদের দেশে কি কি বৈষম্য ছিল, এইগুলোকে তারা চিহ্নিত করে সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন করেছিল এবং তাদের এই যৌক্তিক দাবিগুলো সমর্থন করে এদেশের সাধারণ মানুষও তাদের সাথে একাত্মতা ঘোষণা করে রাস্তায় নেমে এসেছিল। জোরে বলে ঠিক কিনা? যদি সাধারণ জনগণ রাস্তায় না নামতো, তারা কি এই আন্দোলন সফল করতে পারত? পারত না। কারণ যুগ যুগ ধরে এদেশে বৈষম্য প্রতিষ্ঠিত ছিল। সেই বৈষম্যের বিরুদ্ধে জনবিস্ফোরণ বা গণ বিস্ফোরণ হয়ে যারা এই বৈষম্য প্রতিষ্ঠিত করেছিল, তারা বিদায় নিয়েছে, সাম্য প্রতিষ্ঠিত হয়েছে। এখন ইসলাম কি বলে এই বৈষম্য দূরীকরণের ব্যাপারে? আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতের মূল মর্মই হচ্ছে, মূল টার্গেট হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে বৈষম্য এই পৃথিবীতে থাকার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য ইসলাম আসে নাই, বরং বৈষম্যকে সমান করে সকলের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম দিয়েছেন, ইসলাম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সর্বপ্রথম মানুষ হিসেবে মানুষের সম্মান দিয়েছেন। এখানেও কোনো বৈষম্য আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই। সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহু আকবার। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি। আমি বনি আদমকে সম্মানিত করেছি
আর জলে স্থলে তাদের বিচরণের রাস্তাকে আমি সহজ করে দিয়েছি। আর পবিত্রতম রিজিক থেকে আমি তাদেরকে খাদ্যের ব্যবস্থা করেছি। আর সকল জীবের উপরে, সকল সৃষ্টির উপরে আমি আল্লাহ তাআলা বনি আদমকে মর্যাদায় অধিষ্ঠিত করেছি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির সেরা জীব। এই সৃষ্টির সেরা জীব হিসেবে একজন মানুষের অধিকার নিয়ে, তার কথা বলার অধিকার, তার খাদ্য বস্ত্র বাসস্থানের অধিকার প্রতিষ্ঠিত করে দিয়েছেন তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন আল্লাহ। মানুষের মর্যাদার ক্ষেত্রে কারো কারো সম্মান একজন থেকে আরেকজনের উপর আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। যেমন নবীদের মর্যাদা আর সাধারণ মানুষের মর্যাদা কি এক? না, নবীদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। আবার নবীদের মধ্যে সব নবীর মর্যাদা কি একরকম? না, এখানেও আল্লাহ তাআলা বলেছেন আমি কাউকে কাউকে কারোর উপরে মর্যাদা দিয়েছি। এটা তার অধিকার, এটা আল্লাহর পক্ষ থেকে প্রতিষ্ঠিত অধিকার। কিন্তু যুগে যুগে দেখা যায় নবী রাসূলদের বিরোধিতাকারী মুজরিম অপরাধী তারা নবীদের সেই মর্যাদা দেয় নাই, যার কারণে আল্লাহর পক্ষ থেকে কোন কোন জাতির উপরে গজব এবং আযাব নেমে এসেছিল, না আসে নাই? এটা কোরআনের মধ্যে অসংখ্য আয়াতে, অসংখ্য সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটা বর্ণনা করেছেন। সূরা আল বাকারার 253 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাকুম আলা বা'দিম মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বায়িনাত ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি কিছু কিছু রাসূলদেরকে অন্য রাসূলদের উপরে মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি। তাদের আমি আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা এবং সম্মান দিয়ে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক উঁচু জায়গায় স্থান দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোন কোন রাসূলের সাথে রব্বুল আলামিন নিজে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহু আকবার। সব আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। মাঝখানে একটা আগুনের পর্দা দেয়া থাকতো। মূসা আলাইহিস সালাম আল্লাহর কথা শুনে এত বিমোহিত হয়ে যেতেন, তিনি একবার বায়না ধরলেন, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, তোমার কণ্ঠ এত সুন্দর, না জানি তোমাকে দেখতে আরো কত সুন্দর লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লান তারানি, আমাকে কখনোই তুমি দেখতে পারবে না। কিন্তু মূসা আলাইহিস সালাম নাসর, আল্লাহ আমি তোমাকে দেখবো, আমাকে দেখা দিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি দেখতেই চাও তাহলে তুর পাহাড়ে আসো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই তুর পাহাড়ে নিজের নূরের বিচ্ছুরণ ঘটালেন। সামান্যতম খিনসর পরিমাণ, আঙ্গুল পরিমাণ নূরের পর্দা তিনি আলাদা করলেন। সেই নূরের তাজাল্লি যখন তুর পর্বতে পড়লো, সমস্ত তুর পুড়ে ছারখার হয়ে গেল। মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেল। কোরআনের মধ্যে আছে না নাই? আছে। এমন মর্যাদার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন যার সাথে কথা বলেছেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু ইলাল জাবালি
জাআলাহু দাক্কা আখরা মূসা সাইফা, মূসা বেহুশ হয়ে পড়ে গেল আর তুর পাহাড় পুড়ে ছারখার হয়ে গেল। ফালাম্মা আফাকা ক্বালা তুবতু আলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। যখন মূসা আলাইহিস সালাম তার হুঁশ ফিরে পেল, তাকে বাঁচিয়ে রাখলেন আল্লাহ, যখন তিনি হুঁশ ফিরে পেলেন তখন বললেন তুবতু ইলাইকা, আল্লাহ তোমার কাছে আমি তওবা করছি, আমি ভুল করে ফেলেছি, আমার বিবেক আমার জ্ঞান ওই পর্যন্ত পৌঁছায় নাই, আমি ভুল করে ফেলেছি, আমি তোমার কাছে তওবা করছি। ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আর আমি সর্বপ্রথম ঈমান আনয়নকারী ব্যক্তি। সুবহানাল্লাহ। এই জন্য কারো কারোর মর্যাদা আল্লাহ তাআলা বেশি দিয়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত অনুগ্রহ। যেমন যারা জ্ঞানী, যারা আলেম, তাদের মর্যাদা সাধারণ আবেদের চাইতে আল্লাহর কাছে বেশি না কম? কেন বেশি? আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদার অধিকারী করেছেন। আলেম নিজে চেষ্টা করে আলেম হয়েছে, এই চিন্তা যদি করে এটা হচ্ছে নেফাকি চিন্তা। মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইফাক্কিহুহু ফিদ্দীন। সহিহ বুখারীর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যার কল্যাণ চায় তাকে আল্লাহ তাআলা দ্বীনের পাণ্ডিত্য দান করেন, জ্ঞান দান করেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদার দিক থেকে কোন মানুষকে অন্য মানুষের চাইতে বেশি দিয়েছেন, কিন্তু মানুষ হিসেবে সকলের মর্যাদা আল্লাহর কাছে সমান। অধিকারের ক্ষেত্রে সকলের মর্যাদা আল্লাহর কাছে সমান। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জুলুম করতে, বেইনসাফি করতে নিষেধ করেছেন। জুলুম যারা করবে এই দুনিয়ার জীবনে, আদালতে, আখিরাতে তাদের কোন মুক্তির সম্ভাবনা নয়। আল্লাহর কোরআনের জন্য বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস, আল্লাহর মামলার আসামি হবে তারা যারা মানুষের উপরে অন্যায় জুলুম করবে, মানুষের অধিকার বঞ্চিত করবে, অধিকার থেকে বিরত রাখবে, নিজেরটা নেওয়ার সময় নেবে কিন্তু অন্যেরটা দেওয়ার সময় দেবে না। এরকম মানুষ তো আমাদের দেশে নাই। আছে? বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন যাদের এই পৃথিবীতে মর্যাদা দিয়েছেন, নেতার আসন অধিষ্ঠিত করিয়েছেন, আপনি পরিবারের নেতা, সমাজের নেতা, রাষ্ট্রের নেতা, এই নেতৃত্ব দিয়েছেন কে? আল্লাহ। আপনি নিজের যোগ্যতায় হয়েছেন নাকি? এই যোগ্যতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এজন্য সূরা আন-নিসার 58 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ করছেন। নির্দেশটা কে এখানে? আল্লাহ নির্দেশ। আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, এই আমানতের হকদারের কাছে আমানত ফেরত দেওয়ার জন্য তোমাদেরকে অর্ডার করছেন আল্লাহ। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, আর যখন তোমরা বিচার করবে, ফয়সালা করবে, তখন ন্যায় বিচার করবে, ইনসাফপূর্ণ বিচার করবে। ইনসাফপূর্ণ বিচার তাকে বলা হয় যার যতটুক প্রাপ্য ততটুক বিচারের মাধ্যমে তার হাতে পৌঁছে দেয়। আমাদের দেশে
যদি অপরাধ সংগঠিত হয়, যদি নিজের দলের নেতা হয় বা কর্মী হয়, তাহলে সে অপরাধ করে মাপ পেয়ে যায়। আর যদি বিরোধী দলের নেতা কর্মী হয়, তাহলে অপরাধ করে আর মাপ পায় না, শাস্তি দ্বিগুণ হয়। এরকম আমাদের দেশে আইন আছে না নাই? এরকম ঘটনা অহরহ, একটা নাই, দুইটা নাই, হাজার হাজার সাক্ষী আমাদের দেশে রয়েছে। আবার চেয়ারম্যানের ছেলে যদি অপরাধ করে, তাহলে তার বিচারটা হয় না। সাধারণ একজন পাবলিক অপরাধ করলে তার বিচারটা কড়ায় গন্ডায় হয়। এরকম রীতি নীতি আমাদের দেশে আছে না? এগুলো ইসলাম প্রতিষ্ঠিত হলে এইরকম কোন সুযোগ আর সেই সমাজে থাকবে না। সহিহ বুখারীর হাদিস থেকে শোনাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বনি মখজুম গোত্রের কিছু সম্পদ চুরি হয়ে গেল। চোরকে শনাক্ত করা হলো, চোর হাতানাতে ধরা হলো। আল্লাহর নবীর কাছে বিচার আসলে আল্লাহর নবী বিচার করে দিলেন, চোরের হাত কেটে দিতে হবে। সাহাবীরা এসে আল্লাহর নবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে চুরি করেছে সম্মানিত ব্যক্তি, অনেক মর্যাদার অধিকারী, বংশ গৌরব তার অনেক বেশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার এই অপরাধটাকে কি ক্ষমা করা যায় নাকি? এই চোরের হাত কাটার সিদ্ধান্ত কি পরিবর্তন করে দেয়া যায়? আল্লাহর নবীর কাছে যখন এই কথা বলা হলো, আল্লাহর নবী রাগান্বিত হলেন এবং তাদের উদ্দেশ্যে তিনি শুনিয়ে দিলেন, লাউ আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত, আমার মেয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, রাসূলুল্লাহর মেয়ে ফাতেমা যদি চুরি করত, আর সেই বিচার যদি আমার কাছে আনা হতো, লাকাতাতু ইয়াদাহা, আমি আল্লাহর নবী আমার মেয়ের হাতটা আমি কেটে দিতাম। দিস ইজ দ্য জাস্টিস। এটা হচ্ছে ন্যায় বিচার। যেখানে বৈষম্য সেখানে ন্যায় বিচারের প্রশ্ন, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে এই বৈষম্য ছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটার পর একটা আয়াত নাযিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহিয়ে মাতলু, ওহিয়ে গায়রে মাতলু, এগুলোর মাধ্যমে সেই সমাজ থেকে বেইনসাফি, বৈষম্য দূর করে একটা ইনসাফপূর্ণ সমাজ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে দিলেন। আজ যদি আমরা বাংলাদেশে শান্তি চাই, মুক্তি চাই, শোষণ বঞ্চনা থেকে যদি বাঁচতে চাই, তাহলে কোরআনের কাছে আসতে হবে, নবী সুন্নাহর কাছে আসতে হবে। জোরে বলেন, ঠিক কিনা? ন্যায় বিচারের এত মর্যাদা, ইনসাফপূর্ণ বিচারের এত মর্যাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আবা হুরায়রা, ও আবু হুরায়রা, আমার কথা শোনো, আদলু সাআতিন, এক ঘন্টার একটা ন্যায় বিচার, কোন কোন বড় আদলু ইয়াউমিন, একদিনের একটা ন্যায় বিচার, খায়রু মিন ইবাদাতি সিত্তিনা সানা, একদিনের একটা ন্যায় বিচার, এক ঘন্টার একটা ন্যায় বিচার, আল্লাহ নবী বললেন 60 বছর নফল ইবাদত করার চাইতেও বেশি উত্তম। হাদিসটার সনদ যদিও দুর্বল বলেছে, জয়ীফ সনদ, তবে একাধিক গ্রন্থে হাদিসটা বর্ণনা করা হয়েছে। তিরমিজি, নাসাই, কোন কোন বর্ণনা আসছে 40 বছর ইবাদত করার চাইতে একটা ন্যায় বিচার বেশি উত্তম আল্লাহর কাছে। কারণ ন্যায় বিচার প্রতিষ্ঠিত যদি হয়, তাহলে সমাজের অনেক অন্যায় অপকর্ম অটোমেটিক্যালি সেই সমাজ থেকে দূর হয়ে যাবে। কিন্তু নফল ইবাদত আপনি যদি 1000 বছর করেন,
তাহলে সমাজ থেকে অন্যায় অবিচার কিন্তু দূর হবে। তো ন্যায় বিচারের মর্যাদা এত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হাদীদের 25 নম্বর আয়াতে বলছেন, নবীদেরকে পৃথিবীতে এই জন্য পাঠানো হয়েছে, কিতাব এই জন্য পাঠানো হয়েছে, কোরআন এই জন্য পাঠানো হয়েছে, যুগে যুগে কোরআন এবং সুন্নাহ রব্বুল আলামিন এই জন্য পাঠিয়েছেন। নবীদের সকল কাজকর্ম হচ্ছে সুন্নাহ, আর আল্লাহর পক্ষ থেকে জানাজিল হয়েছে ওটা হচ্ছে কিতাব। এগুলো এই জন্য পাঠানো হয়েছে যাতে করে সমাজের মানুষ, দেশের মানুষ, পরিবারের মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মা'হুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি রাসূল পাঠিয়েছি, রাসূলের সাথে বাইয়ানাত দিয়েছি, সুস্পষ্ট বর্ণনা, এর সাথে সাথে দিয়েছি আমি মিজান, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী মানদণ্ড। কেন এগুলি দিয়েছি? লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে করে সমাজের মানুষ, দেশের মানুষ এই কোরআনের মাধ্যমে, নবীর সুন্নাহর মাধ্যমে ওই পরিবারের, সমাজ এবং রাষ্ট্রে ইনসাফ কায়েম করে, ন্যায় বিচার কায়েম করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন, নবীর সুন্নাহ দিয়েছেন, হাদিস দিয়েছেন। এখন আমরা সেই কোরআনকে পেয়ে কোরআনকে চুমু খাই, কোরআন তেলাওয়াত করি, প্রতিটা হরফে 10টা নেকি হবে, এটা সহিহ হাদিস। কিন্তু কোরআন যে জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, এই কোরআনের মাধ্যমে একটা ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। এই ব্যাপারে আমরা মুসলমানেরা সবাই প্রায় বেখবর। আমরা সওয়াবের চিন্তায় আছি, সওয়াব কোন আমলে বেশি সওয়াব হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে জন্য কোরআন পাঠাবেন, এই সমাজে ইনসাফ কায়েম করা, ন্যায় বিচার কায়েম করা, বৈষম্য দূর করে একটা শান্তির সমাজ প্রতিষ্ঠিত করা, এই দিকে আমাদের কারোরই নজর নাই। এভাবে চলতে থাকলে যুগ যাবে, বছর যাবে, কাল চলে যাবে, কিন্তু বাংলার জমিনে কোরআনের রাজ, ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত হবে। এগিয়ে আসতে হবে, কোরআনের কাছে আসতে হবে। এজন্য যারা কাজী, আমাদের দেশে তো কাজী বলায়, যারা বিয়ে বলায় তাদের কাজী বলে, আসলে কি তারা কাজী নাকি? কাজী এবং হাকিম এই দুইটা একই পরিভাষা। যারা বিচার করেন জজ কোর্টে, সুপ্রিম কোর্টে, ম্যাজিস্ট্রেট কোর্টে, এদেরকেও কাজী বলা হয়। তাদের কাজ হচ্ছে তাদের কাছে যে মামলা আসবে, মোকদ্দমা আসবে, এগুলিকে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে ইনসাফপূর্ণ ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার কায়েম করা। আমাদের দেশের কোর্ট থেকে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট থেকে কি আসলে কোনো ন্যায় বিচার পাওয়া যায়? পাওয়া যায়। যখন যারা ক্ষমতায় থাকে, কোর্ট তাদের বিরুদ্ধে চলে, জজ কোর্ট তাদের পক্ষে থাকে, হাইকোর্ট তাদের পক্ষে থাকে, সুপ্রিম কোর্ট তাদের পক্ষে থাকে। একজন সাধারণ নাগরিক বা বিরোধী দলের কেউ এখান থেকে জাস্টিস পায় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করলেন, সেই বিচার ব্যবস্থা কেমন ছিল একটুখানি খেলাফতে রাশেদার থেকে আমরা একটু জানার চেষ্টা করি। হযরতে আলী ইবনে আবু তালেব, তিনি তখন খলিফা, চতুর্থ খলিফা। তার নিজের বর্ম হারিয়ে গেছে। এই বর্মটা পাওয়া গেছে একজন ইহুদির কাছে।
এখন এই বর্ম যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইটা তার ছেলে ছাড়া কেউ সাক্ষী নাই, কারণ এই বর্ম চেনবে কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিযুক্ত কাজীর কাছে তিনি বিচার দাবি করলেন যে আমার বর্ম হারিয়ে গেছে, এই বর্মটা এই ইহুদির কাছে পাওয়া গেছে, এই বর্মটা আমার ফেরত দিতে হবে। মামলা দায়ের করলেন খলিফা নিজে। কাজী উভয় পক্ষের শুনানি শুনলেন। সাক্ষী হিসেবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনার যে এই বর্মটা আপনার, এই ব্যাপারে আপনার কি প্রমাণ আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার ছেলে এর হচ্ছে প্রমাণ, কারণ এই বর্ম আমার ছেলে বর্মটা চেনে। কাজী বললেন আপনার পক্ষে আপনার ছেলের সাক্ষী আদালতে গ্রহণযোগ্য নাই, আপনার পক্ষে আমি রায় দিতে পারব। এই কথা শোনার পরে যে ইহুদি বর্মটা পেয়েছিলেন বা নিয়েছিলেন, তিনি চিন্তা করলেন এটা যদি ইসলামী বিচার ব্যবস্থা হয় তাহলে এই ইসলাম বাদ দিয়ে দূরে থাকার তো এখন আর কোনো সুযোগ নেই। সাথে সাথে তিনি বললেন আমি এই বিচারে এতই খুশি হয়েছি, ইসলাম সম্পর্কে আমাদের কাছে যে অপব্যাখ্যা ছিল সেইটা আজকে দূরীভূত হলো, আমি নিজে আমার ইহুদি ধর্ম ত্যাগ করে আমি মুসলমান হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলামী বিচার ব্যবস্থা। কাজ ইনসাফপূর্ণ বিচারের ক্ষেত্রে ইসলাম যে দৃষ্টান্ত উপস্থাপন করেছে, পৃথিবীর আর কোন নিয়ম নীতি আইন কানুন সেই দৃষ্টান্ত উপস্থাপন করতে পারে। সম্মানিত ভাইরা, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি এবং নাসাঈ বর্ণনা, যাকে বিচারকের দায়িত্ব দেওয়া হয় তার চাইতে মজলুম ব্যক্তি আর কেউ হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়ালিয়া কদিয়ান ফাকাদ যুবিহা বিগাইরি সিক্কি। যাকে কাজীর দায়িত্ব দেওয়া হলো, বিচারকের দায়িত্ব দেওয়া হলো, আল্লাহ নবী বললেন ওই ব্যক্তিকে যেন বিনা ছুরিতে জবাই করে দেওয়া হলো। কারণ ও যদি এই বিচারকের আসনে বসে যদি ইনসাফপূর্ণ বিচার না করতে পারে তাহলে তার জাহান্নাম ছাড়া আর কোন রাস্তা খোলা না। এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে। অথচ আমাদের দেশে কাজী যারা হন তারা এই বিষয়টাকে ধারণ করতে পারে না। তার মর্যাদা কোথায়, তার মর্যাদা কোথায়, এটা যেমন ধারণ করতে পারে না, ঠিক তার দায়িত্বটা কি এটাও সে নিজের উপরে প্রতিষ্ঠিত করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস, সাবাতু যিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি লা যিল্লা ইল্লা যিল্লাহু। কিয়ামতের দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার নিজের ছায়ায় আশ্রয় দেবেন। এটার বর্ণনায় কেউ কেউ বলেছেন আরশের ছায়া, হাদিসের মধ্যে আরশ শব্দটা নাই। সাবাতু যিল্লুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লিহি লা যিল্লা ইল্লা যিল্লাহ। আল্লাহর ছায়া, নিজের ছায়ায় স্থান দিলেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে সমাসীন থাকবেন, আরশ হচ্ছে তার সিংহাসন, এজন্য এটার অনুবাদে বলা হয় আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষ আশ্রয় পাবে। 1 নম্বরে যার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমামুন আদিল, ন্যায় পরায়ণ বিচারক, ন্যায় পরায়ণ শাসক। তার অবস্থান কোথায় হবে? আরশের ছায়ার তলায় বা আল্লাহর ছায়ার সেই স্থান পাবে। অসাবুন নাশা ফি ইবাদাতি। এখানে
যার মর্যাদা সবচেয়ে বেশি দেওয়া হয়েছে ন্যায় পরায়ণ শাসক। আজকে বাংলাদেশে যারা বৈষম্য দূরীকরণের ব্যাপারে আন্দোলন করেছে, নতুন সরকার এসেছে, তাদের কাছে আমরা দাবি করব, যেহেতু বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এই সরকারের কাজ হচ্ছে সকল ক্ষেত্রে বৈষম্য দূর করে সততা এবং ইনসাফের ভিত্তিতে একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত করা। যদি এই কাজে তারা ব্যর্থ হয় তাহলে তাদেরও আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে নাকি লাগবে না? কঠিন জবাবদিহি করতে হবে। কারণ যে টার্গেট নিয়ে, উদ্দেশ্য নিয়ে তারা ক্ষমতা এসেছে, এই ক্ষমতার মালিক হয়েছে, সেটার মূল স্লোগান ছিল বৈষম্য দূর হবে, সকলের অধিকার ফিরে পাবে। আমরা দাবি করব তাদের কাছে, যাতে করে মানুষ অধিকার ফিরে পায়, ইনসাফের ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠিত হয়, রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। যদি ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, সেই রাষ্ট্রে একজন অমুসলিম যেমন মর্যাদা পাবে, একজন মুসলমান তার মর্যাদা সে এখানে পেয়ে যাবে। একজন আরেকজনের উপরে কোনো জুলুম করতে পারবে সেই সুযোগ নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে অমুসলিমদের একটা মূর্তির নাক ভেঙে দেওয়া হয়। কেমন শাসক তিনি ছিলেন! অর্ধজাহানের খলিফা, অর্ধজাহান তার আঙুলের হেলনিতে পরিচালিত হতো। মূর্তির নাক ভেঙে দিয়েছে, খলিফার কাছে নালিশ এসেছে, তাদের দেবতার নাকটা ভেঙে দিয়েছে। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোয়েন্দা বিভাগ লাগিয়ে কোনোভাবেই এই কাজটা যে করেছে তাকে খুঁজে বের করতে পারে নাই। কেমন জবাবদিহি শাসক তিনি ছিলেন! যখন তাকে বের করতে পারে নাই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে এসে হাজির হয়ে গেছে নিজেই। তাদের কাছে এসে বলছে, দেখো, এই অর্ধজাহানের দায়িত্ব আমার উপর অর্পণ করা হয়েছে। তোমাদের এই মূর্তির নাক কে ভেঙেছে আমি সেটা খুঁজে পেতে ব্যর্থ হয়েছি। এই জন্য আমি নিজেই এইটার প্রায়শ্চিত্ত করার জন্য তোমাদের কাছে এসেছি। তোমরা তোমাদের এই দেবতার নাক যে ভাঙা হয়েছে, এইটার প্রতিশোধ আমার কাছ থেকে তোমরা নিয়ে নাও। এই হচ্ছে জনগণের শাসক, এই হচ্ছে জনগণের সম্পদ রক্ষাকারী, সম্মান ইজ্জত রক্ষাকারী শাসক। তিনি বললেন, আমার নাকটা ভেঙে দাও। তোমাদের মূর্তির নাকটা ভেঙে দিয়েছে। যদি আমি তাকে ধরতে পারতাম, খুঁজে বের করতে পারতাম, আমি তাকে এখানে দাঁড়িয়ে তার বিচার করে তারপর আমি যেতাম। যেহেতু আমি তাকে খুঁজে পাই নাই, কাজে আমার কাছ থেকে তোমাদের এই কাজের প্রতিশোধ তোমরা নিয়ে নাও। তারা চিন্তা করলে, এটাই যদি ইসলাম হয়, এটাই যদি মুসলমানিত্ব হয়, তাহলে আমরা আর কেন মুসলমান থেকে দূরে থাকবো? আমরা আমাদের ধর্ম ত্যাগ করলাম, আমরাও তোমাদের সাথে একাকার হয়ে গেলাম, আমরাও কালিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। কাজেই আজকের আলোচনা হচ্ছে ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে গেলে কোরআনের বাইরে গিয়ে ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব না। ইসলামের বাইরে গিয়ে বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। বৈষম্য বিরোধী সমাজ যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে কোরআনের কাছে আসতে হবে, রাসূলুল্লাহর সুন্নাহর কাছে আসতে হবে।
এছাড়া অন্য কোনোভাবে ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। সম্মানিত ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই কথায় আমাদেরকে সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতে শিক্ষা দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই। এখন আমাদের দায়িত্ব হচ্ছে ব্যক্তি পর্যায়ে ইনসাফ প্রতিষ্ঠিত করা। আমাদের অনেক মানুষ আছে যারা নিজেদেরকে ধ্বংস করে দেয়, নিজেরাই নিজেদেরকে শেষ করে দেয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, লা তুলকু আইদিকুম ইলা তাহলুকা, যে তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। যদি তোমার শরীরকে ধ্বংসের দিকে ঠেলে দাও, তুমি তোমার শরীরের উপর ইনসাফ প্রতিষ্ঠা করতে পারো না। এখানে তুমি ব্যর্থ। তুমি পরিবারের নেতা হয়েছ, এই পরিবারকে তুমি সঠিকভাবে চালাইতে পারো না, তুমি ব্যর্থ। আদালতে আখিরাতে আল্লাহর কাছে আসামির কাঠ গড়ায় দাঁড়ানো। সন্তান আছে তিনটার মধ্যে ইনসাফ করতে পারে না, এইরকম গার্ডিয়ান আমাদের দেশে আছে না নাই? আছে। জাহান্নামে যাবে, কোনো সুযোগ নেই। ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে, যার যে হক তার কাছে ফেরত দিতে হবে। আবার আপনাকে সমাজের দায়িত্বে জনগণ প্রতিষ্ঠিত করেছে, আল্লাহ দিয়েছেন সমাজকে ইনসাফের ভিত্তিতে পরিচালিত করা। সমাজের সকল নাগরিকের অধিকার তাদের হাতে পৌঁছে দেওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে দায়িত্ব। এটা যদি না করেন তাহলে আপনাকে আদালতে আখিরাতে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো দিয়ে আপনার নাজাত হবে। আতাদরুনা মাল মুফলিস, আল্লাহ নবী বলছেন, তোমরা কি জানো হত দরিদ্র কারা? ক্বালু মা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতি ওয়া সিয়ামি ওয়া যাকাত, যে কিয়ামতের দিন যে নামাজ, রোজা, হজ, যাকাত সব করবে। ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া কালা মাল হাযা, কিন্তু ঠিক একই সাথে সে অন্যায় করে থাকবে। ইনসাফপূর্ণ বিচার সে করতে পারে নাই, অন্যায়ভাবে একজনের উপর আঘাত করেছে, একজনের অধিকার ক্ষুণ্ণ করেছে, অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করছে। আল্লাহ নবী বললেন, কিয়ামতের দিন তাকে বলা হবে, আজকে তুমি যার অধিকার নষ্ট করেছো, সে তোমার ছেলে হোক, তোমার মেয়ে হোক, তোমার ভাই হোক, সমাজের কেউ হোক, রাষ্ট্রের কেউ হোক, এই হকদারের হক আজকে তুমি ফেরত দেবে। হকদারের হক ফেরত দেবে কি? তার কাছে আছে নেক আমল ছাড়া তার কিছুই নেই। সম্পদ, গাড়ি বাড়ি নিয়ে যেতে পারছে না আখিরাতে? কি বলে, নিয়ে যেতে পারছেন? আমল ছাড়া কিছুই নাই। এই আমল দিয়ে যখন পাওনাদারের পাওনা পরিশোধ করতে যাবে, পাওনাদারের পাওনা পরিশোধ করার আগে তার আমল সব শেষ হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, ফাতুরিহা সুম্মা তুরিহা ফিন্নার, ফেরেশতাদেরকে বলা হবে, তাদেরকে ধরো এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। নাজাত পাওয়া যাবে? নাজাত পাওয়ার কোনো সুযোগ নেই। সম্মানিত ভাই, এজন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে। যার যতটুকু সুযোগ আছে, ক্ষমতা আছে, তৌফিক আছে, সেই তৌফিকের আলোকে সমাজ থেকে অন্যায়, অপকর্ম, বৈষম্য, অরাজকতা এগুলি দূর করার চেষ্টা করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? সহিহ মুসলিমের দুইটা হাদিস বলে আমার আলোচনা শেষ করব। মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইরু বিয়াদিহি, আল্লাহ নবী বলেছেন, তোমরা যদি মুনকার, খারাপ কাজ দেখো, তোমাদের মধ্যে কেউ যদি দেখে, ফালিগাইরু বিয়াদিহি, সে যেন হাত দিয়ে এটাকে প্রতিহত করে দেয়। ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানি, যদি হাত দিয়ে এটা দূর করার ক্ষমতা না থাকে, সে মুখ দিয়ে যেন এইটার বিরুদ্ধে সে কথা বলে। ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবি, যদি মুখ দিয়ে কথা বলার সাহস না থাকে,
সে অন্তর দিয়ে পরিকল্পনা করে এই অন্যায় অপকর্মকে দূর করার জন্য সে চেষ্টা করবে। জালিকা আদাফুল ঈমান। তবে বললেন আল্লাহ নবী, এটা হচ্ছে দুর্বল ঈমানের পরিচয়। এটা কি ঈমান? দুর্বল ঈমান। সহিহ মুসলিম আরেকটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লম্বা হাদিস, হাদিসের শেষ অংশ এটা, মান জাহাদাহু বিয়াদিহি ফাহুয়া মুমিন। যে ব্যক্তি হাত দিয়ে জিহাদ করলো সত্যের পক্ষে, অন্যায়ের বিপক্ষে, সে ব্যক্তি হচ্ছে মুমিন। আমান জাহাদাহু বিলিসানিহি ফাহুয়া মুমিন। যে ব্যক্তি মুখ দিয়ে জিহাদ করলো ওই ব্যক্তি হচ্ছে মুমিন। আমান জাহাদাহু বিকলবিহি ফাহুয়া মুমিন। যে ব্যক্তি অন্তর দিয়ে জিহাদ করলো ওই ব্যক্তি হচ্ছে মুমিন। এখন অন্তরের জিহাদ বলতে আমাদের সমাজের আলেমরা এইটার ব্যাখ্যা করে যে অন্তর দিয়ে ঘৃণা করা, কিন্তু জিহাদ শব্দের অর্থ ঘৃণা কোথাও কিন্তু নাই ডিকশনারি। জিহাদ শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা, প্রচেষ্টা করা। এখন আপনার সন্তানকে ধরেন পুলিশ ধরে নিতে আসছে, কিছুদিন আগে এরকম ঘটনা ঘটেছে না? ঘটনা আমাদের দেশে পুলিশ বাসার থেকে ধরে নিয়ে গুলি করে মেরে ফেলছে, বা গুম হয়ে গেছে, তার খুঁজে পাওয়া যায়। এখন পুলিশ আপনার সন্তানকে ধরে নেওয়ার জন্য আসছে, আপনি আদর করে আপনার সন্তানকে পুলিশের হাতে তুলে দেবেন? আপনি চেষ্টা করবেন আপনার হাতের শক্তি দিয়ে যাতে আমার সন্তানকে নিয়ে যেতে না পারে, কিন্তু তাদের শক্তি বেশি, তাদের কাছে বন্দুক আছে, আপনার হাতে কিছু নাই। এখন আপনার কাছ থেকে ছিনায় নিয়ে গেল, আপনি এখন কি করবেন? এখন আপনি চেষ্টা করবেন আপনার মুখের কথা দিয়ে অনুনয় বিনয় করে যে কোনো ভাবে আপনার সন্তানকে যাতে তারা রেখে যায়, আপনার ছোট ভাইকে যাতে তারা রেখে যায়। কিন্তু তাদের হৃদয় অনেক পাষাণ, কারণ মানুষ মেরে মেরে তাদের হৃদয় কলুষিত হয়ে গেছে। এই জন্য তাদের হৃদয় কোনো দরদ, মায়া, মমতা, ভালোবাসা গুলো নাই। আপনার অনুনয় বিনয় তাদের কাছে কোনো কাজে আসলো, তারা নিয়ে গেল। এখন আপনি ঘরের মধ্যে কি করবেন? বলবেন, যা পুলিশ আমার ছেলের নিয়ে যা, আমি তোদের ঘৃণা করি, এই কথা বলবেন? নাকি তখন চিন্তা করবেন যে কোন নেতার কাছে গেলে আমার ছেলেকে ফিরে পাবো, বা পুলিশের কোন অফিসারের কাছে বললে আমার ছেলেকে ফিরে পাবো? এই চেষ্টা, এই তদবির আপনি করবেন না ঘরে বসে? এটাই হচ্ছে অন্তরের জিহাদ। এটা কিসের জিহাদ? অন্তরের জিহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস শেষে কথা বললেন, যে ব্যক্তি এই চেষ্টাটাও করল না ইসলামের পক্ষে, আল্লাহ নবী বললেন ওই ব্যক্তির অন্তরে শস্য দ্বারা পরিমাণ ঈমান না, সে বেঈমান হয়ে গেছে, তার মধ্যে ঈমানের কিচ্ছু নাই। অর্থাৎ যার মধ্যে ঈমান নাই, কিয়ামতে নবী তার জন্য সুপারিশ করবেন না? সুপারিশ করবেন? তিন শ্রেণীর জন্য সুপারিশ করবেন। এই সুপারিশের হাদিস সহিহ বুখারীর যে হাদিস আর সহিহ মুসলিমের এই হাদিস আমি মিলিয়ে দেখেছি, যারা এই শেষ শ্রেণী এবং জাহাদাহু বিকলবিহি ফাহুয়া মুমিন, যারা অন্তর দিয়ে জিহাদ করেছে ইসলামের পক্ষে, সত্যের পক্ষে, ইনসাফের পক্ষে, এই শ্রেণীর পরে শাফায়েতের আর কোন রাস্তা খোলা। কাজে আমাদেরকে এটা মনে রাখতে হবে, এই দেশ আমাদের, এই দেশ আমাদের, এই দেশের জনগণ আমাদের, এই দেশের সম্পদ আমাদের, এই দেশের শান্তি শৃঙ্খলা, এই দেশ যাতে সুন্দরভাবে পরিচালিত হয়, যার যার জায়গা থেকে চেষ্টা করতে হবে ইনসাফের ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে, যাতে আমাদের দেশ পরিচালিত হয়। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত করতে